যদি দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা, আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি ক্যানিং পূর্ব বিধানসভা কালুয়াখালী। আমার পাশে একজন ব্যক্তি, প্রতিবন্ধী ব্যক্তি বসে আছেন। তিনি মারাত্মক অভিযোগ করছেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা এবং তার স্ত্রীর বিরুদ্ধে। ইনি অভিযোগ করছেন যে আমার মেয়ের যখন 16 বছর বয়স ছিল, এমএলএ শওকত মোল্লার স্ত্রী এসে আমার মেয়েকে নিয়ে যায় 6 মাস রাখার জন্য। বাড়িতে একটা বাচ্চা হয়েছে, সেই বাচ্চা দেখবে 6 মাস পরে মেয়েকে ফিরে দেবে স্যার বলে নিয়ে গিয়ে 5 বছর রেখে দেয় এমএলএ সাহেব নিজের বাড়িতে। এনাদের সাথে দেখা করতেও দেয় না। এমতো অবস্থায় খবর পাওয়া যাচ্ছে যে এনার মেয়ের উপরে টর্চারিং করা হয়, তাকে এতটাই টর্চার করা হয় যে দেবী সেটটিতে ভর্তি করতে হয়। 16 বছর থেকে মেয়ে যখন 21 বছর বয়স হয়, তারপরে সেই মেয়ে সেই জায়গা থেকে কিন্তু পালিয়ে যায়। পালিয়ে গিয়ে অন্যত্র জায়গা তিনি বিয়ে করে ঘর সংসার করছে। এই মেয়ে চলে এসছে বলে এনার স্ত্রীকে এমএলএ সাহেবের স্ত্রী এসে নিয়ে যায় যে তোমার মেয়ে চলে গিয়েছে, কাজ করে তোমাকে পুষিয়ে দিতে হবে বা কাজ করে দিতে হবে, এই বলে এনার স্ত্রীকে নিয়ে যায়। গেল রমজান মাসে 2টো রোজায়, সেই থেকে নিয়ে ঈদের সময়ও আসতে দেওয়া হয়নি। এত বড় যে গণতন্ত্র উৎসব হয়ে গেছে, সেই উৎসবে আসতে দেওয়া হয়নি বলে অভিযোগ করছেন। গতকাল ইলেকশন রেজাল্ট বার হয়েছে, গতকাল পর্যন্ত কিন্তু কেউ এই অভিযোগ করেননি। আজকে কিন্তু অভিযোগ করছেন। এই অভিযোগের কতটা সত্যতা আছে, এলাকার মানুষ কি বলছেন, এনার কি বক্তব্য, এনার বৌমার কি বক্তব্য, শোনাবো আপনাদের। আমার মেয়ে 16 বছর বয়স নিয়ে গেছে। কে নিয়ে গেছে? এমএলএ বউ নিয়ে গেছে। কোন এমএলএ? শওকত মোল্লার পরিবার বানু নিয়ে গেছে। কিসের জন্য নিয়ে গেছে? বলেছে আমার মেয়ে বাচ্চা হয়েছে, বাচ্চাটা একটু 6 মাস থাকবে তোমার মেয়ে, 6 মাস দেখাশোনা করে দে, আমি তোমার মেয়ে দিয়ে যাব, এই বলে নিয়ে গেছে। 6 মাসের থেকে 5 বছরের মাথায় আমার এই মেয়েটা ওখান থেকে পালিয়েছে, তবে রেহাই পেয়েছে। এমএলএ শওকত মোল্লার বাড়িতে কাজ করে, কাজ করতে করতে ওকে নেড়া করে, প্লাস মারধরও করে হসপিটালে ভর্তি করে। ওরা কেউ আমরা এমনি দেখতে গিয়েছিলাম, আমাদের বলেছে তোমার মেয়ে দীঘায় বেড়াতে গেছে। সেই মেয়েটা দেবী সেফটি থেকে ফোন করছে যে আমি হসপিটালে আছি, আমার হাত পা সব পচে গেছে, আমি দেবী সেফটি আছি, আর তোমার বলেছে দীঘায় বেড়াতে গেছে বলে ওকে আমরা গেলাম এমএলএর বাড়িতে। গেলে আমাদের দেখতে দেয়নি, ঘরে ঢুকতেও দেয়নি, চলে আসলাম। এমএলএর কাছে গেলাম, এমএলএর 2 পা জড়িয়ে ধরে বললাম যে আমার মেয়েটা ভাই ফেরত দাও, আমার মেয়েটাকে ফেরত দাও। তা বলছে ঠিক আছে দেখছি বলে আমাকে ফেরত দেয়। আমরা 2 লোকে গিয়ে ওকে পাঁজা মেরে পা ধরে কান্নাকানি করেছি, তা সত্ত্বেও ছাড়েনি। 5 বছর ওই বাড়িতে থাকে মেয়েটা, থাকতে থাকতে মেয়েটা এখন পালিয়ে গেছে। গত ভোটের আগে রোজার সময় পালিয়ে গেছে। পালিয়ে গেলে আমার পরিবার ঘরে ছিল, আমি ডাক্তারখানায়, আমার পরিবারকে বলেছে চলো তোমার মেয়ে জামাই কোথায় বিয়ে হয়েছে সেখানে আত্মীয়র বাড়ি খুঁজতে যাব বলে ওই গাড়িতে করে ওই তুলে নিয়ে চলে গেছে। গিয়ে সেখানে আটকে রেখেছে। আজই পর্যন্ত আমার সঙ্গে কোনো যোগাযোগ নেই, কোনো সাক্ষাৎ নেই, কোনো ফোনে নেই। আমি ফোন করলে আমার রাশ করছে, হুমকি দিচ্ছে, মেয়ে বিয়ে দিয়েছে তুমি। মেয়ে বিয়ে করেছে, ভালোবাসা করেছে, সে পালিয়ে গেছে, বিয়ে করেছে, তাইলে হচ্ছে কি আমার পরিবারে আটকে আমার কে দেখবে? আমি আজ 3 মাস পড়ে আছি, হিন্দু মুসলমান আমি যেখানে পড়ে যাই সবাই আমাকে তুলে নিয়ে আমার বাড়িতে পৌঁছে দিয়ে আসে। পরশু দিন একজন আমার বাড়ি পৌঁছে দিয়েছে। আমার ছেলে বউ আমার খুব ভালো কথা শোনে না, তারা পাগলা, সে হচ্ছে নেশা ভাঙ করে। বৌমাটা আমার সব দেখাশোনা করে। আপনার স্ত্রীকে কবে নিয়ে গেছে? আমার স্ত্রীকে নিয়ে গেছে রোজার 5টা হলে। এই সামনে রোজার 5? হ্যাঁ, 5টা হলে। কেন নিয়ে গেছে আপনার স্ত্রীকে? বলছে তোর মেয়ে পালিয়েছে, তুই চল। আপনার মেয়ে যখন ওই কাজ করতো মাসে মাইনে কত দিত? মাইনে কিছু বলা কয়নি। আমার ঘর বেঁধে দেবে, বিয়ে দিয়ে দেবে, গয়না দেবে। দিয়েছে না, আমি যখন যাই 2000, 1000, 1500 আমার সব লেখা আছে। 1500 করে দেয়। কত দিয়েছে? আমার বলেছে যে এটা তোর হাত খরচা বলে এরকম আমার দিত। আমি লিখে রেখেছি এই পর্যন্ত 76,000 টাকা আমি নিয়েছি 5 বছরে। আর এবারে এমএলএর কাছে গিয়েছে, এই ভোট ঈদের উপলক্ষ করে গিয়েছিলাম, সবাই নেতামাতা নিয়ে গেছি, 15-16 জন করে গিয়েছি নেতামাতা নিয়ে। তাদের বলেছে ঠিক আছে ঈদের একদিন আগে আসবে, আসিনি, ঈদ করতে দেয়নি। আবার এই ভোটের সময় আমরা ফের গিয়েছি, নেতারা নিয়ে গিয়েছি,
তাদেরও সামনে বলেছে ভোটের দিন চলে আসবে, ভোট দেবে। এই পর্যন্ত আর কোনো যোগাযোগ ফোনই করে না, তুলছে না। আমি আজ সারাদিন 10 বার ফোন করেছি এমএলএকে। গ্রাম প্রতিবাসী যারা আছে, বাপ চাচা ভাই বোন হিন্দু মুসলমান সবাই আমার সঙ্গে আছে। আমার পরিবার যেভাবে হোক আমার হাতে তোমরা হচ্ছে গিয়ে তুলে দাও। আমার কোলের বাচ্চাও একটা আছে ওখানে, তারও পর্যন্ত কোনো যোগাযোগ পাই না। কাজ করাচ্ছে, বাদ বাকি টাইম যখন বাইরের মানুষ যখন যাচ্ছে তাকে আড়াল করে দিচ্ছে। ঈদের সময় আমি গিয়েছিলাম এমএলএর কাছে, এমএলএ আমার 2000 টাকা দিয়েছে, আমি ডাক্তার করবো বলেছি দেখা করতে দেয়নি? না। আর আমাকে ভয় দেখাচ্ছে। আমি খোঁড়া মানুষ, ও এমএলএর পরিবার খোঁড়া, নেংলা, বোকা, হেবড়ো কিছু বোঝে না, সবাইকে মারে। আজকাল করে করে এই মাস না 3 মাস, 3 মাস না 2 মাস, এরকম করে করে আমার আজ 5 বছর ঝুলিয়েছে। তারপরে মেয়েটা এখন ওখান থেকে পালিয়েছে। আপনার পাশে বসে আছেন, উনি কে হন? শ্বশুর মশাই। আচ্ছা, উনি যে অভিযোগ করছেন যে আপনার ননদকে এমএলএ শওকত মোল্লার স্ত্রী বানো 16 বছর বয়স থেকে নিয়ে 5 বছর আটকে রেখেছে, সত্য? হ্যাঁ, আপনি জানেন? আমি ছিলাম তখন নিকেছে। আচ্ছা, কি বলে নিয়ে গেছিল? বলে যে 4 মাস থাকবে, একটা ছেলে আছে, বড় হলি ছেড়ে দেবো। তারপর হচ্ছে গিয়ে 5 বছর হয়ে গেছে, তখন ছাড়িনি, ও ফেল গেছে ওখান থেকে মারছে বলে। পরে আপনার শাশুড়িকে নিয়ে গেছে বলছে, আপনার শ্বশুর যে অভিযোগ ওই তো হচ্ছে গিয়ে বলে তো মেয়ে ফেল গেছে, খুঁজে পাই না, তার চ খুঁজবা বলে নিকেছে। কে ও শাশুড়িকে কে নিতে এসেছিল? ওই বানু আর গোলাম ছিল। আচ্ছা, কতদিন নিয়ে রেখেছিল? রোজার 2টা হচ্ছে তখন নিকেছে। এখন আপনার শাশুড়ি কোথায় আছে? এখন ওই এমএলএর বাড়ি আছে। শ্বশুরের দেখভাল কি আপনি করেন? হ্যাঁ, ভোটের সময় আসতে দেয়নি? আসতে দেয়নি। করছেন, ইনি কে হয় আপনার? আমার ভাইপো। তো ইনি যে অভিযোগ করছেন, আপনারা জানেন কিছু? হ্যাঁ, আপনারা সঠিক। কোন সময় গিয়েছিলেন এমএলএ এর কাছে, দরবার করেছিলেন, বলেছিলেন? আমরা ওই সঙ্গে গিয়েছিলাম, তখন নেতৃত্বের সঙ্গে গিয়েছিলাম। কি বললো ওই একই কথা, হ্যাঁ যাবে যাবে। এমএলএ সাহেব? হুম। তাহলে যাবে যাবে বলতে ঈদে বাড়ি আসতে দেবে না? না, অভিনয়টা ছিল যাবে যাবে, কোনো সুরাহ করেনি। আপনারা এতদিন পরে মুখ খুলছেন কেন? এর আগে কেন বলেন? কি করব, যার বিরুদ্ধে আপনারা তো জানেন, এখানে টু শব্দ করলে আমাদের জীবনে আশঙ্কা থেকে যায়। কিন্তু আপনারা সবাই মিলে গিয়ে নিয়ে আসছেন না কেন? আমরা গেলে তো এই মুহূর্তে আমরা নেতৃত্বের সঙ্গে আলোচনা করেছি, কালকের আলোচনা করেছি, আজকে ফের জানিয়েছেন? প্রশাসনকে জানিয়েছেন? না, প্রশাসন তোর কেনা। আপনি প্রশাসনকে জানিয়েছেন বিষয়টা? থানাকে জানিয়েছিলেন? না, থানাকে জানাইনি। থানা জানাবো বলেছিলাম, বলে থানা ফানা করে লাভ নেই। দাদা বলছে যখন। জানাননি তো? না। ইনি আপনার কে হয়? কাকা হয় আমাদের, সম্পর্ক কাকা। ইনি যে অভিযোগগুলো করছে সত্য? হ্যাঁ সত্য। তো আপনারা এমএলএ সাহেবের কাছে গিয়েছিলেন? 3-4 বার গিয়েছিলাম। কি বললো? এই যখন বলা হয় তখন বললো যে পাঠাবো, 2-4 দিন পরে চলে যাবো, এখন এরকম শুধু ডেট দেয়। লাস্ট কবে গিয়েছে? লাস্ট এই ভোটের আগে যাওয়া হয়েছিল, বললো যে হ্যাঁ পাঠিয়ে দেবো, কিন্তু পাঠাইনি। প্রশাসনের দ্বারস্থ হননি? প্রশাসনের এমএলএ অনেকবার বলেছে যাও তুমি গিয়ে থানায় যাও না, কেস করো। তা কার নামে কেস করবো? কেস করেননি? না, কার নামে করবো কেসটা? এমএলএর বাড়ি আছে, এমএলএ যদি বলে কেস করুন, তাহলে কার নামে কেস করবো? আমাদের কেস নেবে কি থানা? নেবে না, তো আমরা কেস করে বা করবো।